হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকে টিউটোরিয়াল এসএসসি অর্থাৎ নবম দশম শ্রেণীর যে ত্রিকোণমিতি অধ্যায় থেকে যে বোর্ড কোশ্চেনের যে এমসিকিউগুলো আসে, তো সেই এমসিকিউগুলো আজকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করব। তো ইতিপূর্বে আমরা গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করেছিলাম। তো এখন আমরা এসএসসি পরীক্ষার যে এমসিকিউগুলো তথা ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা, সেগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে শর্টকাটে ওয়েতে কীভাবে পরীক্ষার হলে করা যায় সেই বিষয়টি আমরা অত্যন্ত ধৈর্যভাবে ধীরে ধীরে করব। এর জন্য তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আশা করি ধৈর্য সহকারে দেখবে, তাহলে প্রত্যেকটি বিষয় তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো এর জন্য আমাদের যা করতে হবে, তো দেখো তোমাদের যে এই যে এরকম যে একটা ক্যাসিও সায়েন্টিফিক ক্যালকুলেটর FX100 MS এর যে ক্যালকুলেটরটি, সেটি সর্বপ্রথম তোমাদের অন্যান্য মোডে থাকতে পারে। সেই মোডটি তোমরা নর্মাল মোডে আনার জন্য তোমাদের যা করতে হবে, তো সর্বপ্রথম তোমাদের অন বাটনে চাপ দিতে হবে। তো চাপ দেওয়ার পরে এখানে যে শিফট বাটনটি আছে সেই শিফট বাটনটি চাপ দিবে। দেওয়ার পর তারপরে দেখো এখানে ক্লিয়ার বাটন আছে, তো ক্লিয়ার বাটন চাপ দিবে। তারপর এখান থেকে 3 প্রেস করবে, অর্থাৎ তো চাপ দেওয়ার পর এখান থেকে সমান চিহ্ন যে বাটনটি আছে সেই সমান চিহ্নের বাটনটি চাপ দিবে। চাপ দেওয়ার পরে তারপরে তোমরা এসি বাটনে চাপ দিবে। তো তাহলে তোমাদের এখন মোডটি ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমাদের যা করতে হবে, তো দেখো এখানে আমরা একটা প্রশ্ন আমরা এখন প্র্যাকটিস করব। তো এখানে বলা আছে যে সাইন থিটা সমান কস থিটা হলে থিটা এর মান কোনটি? এটা দাখিল 2017 সালে এসেছিল বোর্ড কোশ্চেন এটি। তো এর জন্য আমরা যা করব, দেখো এখানে প্রথমে যে আছে বলা হয়েছে যে সাইন থিটা সমান কস থিটা হলে তাহলে থিটার মান কত। তো এটা বের করার জন্য আমরা যা করব, প্রথমে এখানে দেখো যে সাইন আছে, তো সাইন বাটনটি প্রেস করব। তারপরে এখানে যেহেতু দেওয়া আছে কি থিটা, তো থিটার জন্য আমরা এখানে ক্যালকুলেটারে একটা চলক ব্যবহার করব, এ চলক ব্যবহার করব। তো এ চলকটি উঠানোর জন্য আমরা প্রথমে আলফা বাটনে চাপ দেব। তো আলফা দেওয়ার পরে এখান থেকে তোমরা চাপ দিবে হচ্ছে এই যে মাইনাস চিহ্নটা আছে সেই মাইনাস চিহ্নে। তো চাপ দিলে দেখো একটা চলক এসেছে এ, অর্থাৎ থিটার পরিবর্তে আমরা এখানে এ ধরে নিলাম। তো নেওয়ার পরে তারপর বলা আছে সমান কস থিটা। তো সেক্ষেত্রে আমরা সমান চিহ্ন ব্যবহার করার জন্য তোমরা যে এই যে সমান চিহ্ন এটা চাপ দিবে না। সমান চিহ্ন আনার জন্য তোমাদের যে এখানে যে আলফা আছে এই আলফা বাটনটিতে চাপ দিবে। চাপ দেওয়ার পরে এই যে ক্যালক আছে, ক্যালক, এই যে ক্যালক, এই ক্যালক বাটনে চাপ দিবে। তো আমরা চাপ দিলাম, দেখো এখানে সমান চিহ্ন এসে গেছে। তো এখন আমরা যেটা করবো, এখানে লিখবো কস, যেহেতু প্রশ্ন আছে কস, তারপরে আবার এ আনবো। তো সেক্ষেত্রে আলফা দেওয়ার পরে এই যে মাইনাস চিহ্ন, দেখো আমাদের কসে এসে গেছে। তো এখন আমরা যা করব, এই যে শিফট চিহ্ন আছে সেই শিফটে চাপ দেবো। তারপরে যে ক্যালক আছে, ক্যাল বাটন, এই ক্যাল বাটনে চাপ দেবো। দেওয়ার পর আবারও আমরা চাপ দেবো শিফট, তারপরে ক্যালক। তো একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে দেখো এর সমান অর্থাৎ থিটা সমানের যে মান 45, অর্থাৎ সঠিক উত্তর হবে আমাদের 45। তো সেক্ষেত্রে দেখো এখানে আমাদের সঠিক উত্তর হবে 45 ডিগ্রি। তো দেখো আমরা খুব সহজেই কিন্তু আমরা এই যে আমরা দাখিল 2017 সালে যে বোর্ড কোশ্চেনটি এসেছিল সেটি কিন্তু সমাধান করতে পারলাম। তো আমাদের পরবর্তী যে কোশ্চেনটি এটি তোমরা করবে, করার পরে কমেন্ট বক্সে আমাকে জানাবে যে তোমাদের মানটি কত হয়েছে। তো আমি কমেন্ট বক্সে তোমাদের উত্তরটি দেখে যে বলে দিব যে উত্তরটি সঠিক হয়েছে কিনা। তো তো এখন আমরা পরবর্তী যে প্রশ্ন এই কুমিল্লা বোর্ড 2019 সেই প্রশ্নটি সমাধান করব। তো এখানে বলা হয়েছে যে tan এর সমান 1 হলে cos এর মান কোনটি। তো এটা করার জন্য আমরা সর্বপ্রথম দেখো এসিতে চাপ দিয়ে নিলাম। দেওয়া নেওয়ার পর তারপরে এখানে বলা আছে যে tan এ সমান কত 1। তো সেক্ষেত্রে আমরা tan আগে উঠিয়ে নিব, tan, তারপর এ ওঠানোর জন্য আমরা সেম আগের মতোই আলফা, তারপর দিয়ে মাইনাস। তো মাইনাস চিহ্ন উঠালাম, তারপর ইকুয়াল অর্থাৎ সমান চিহ্ন আনার জন্য আমরা এই সমান চিহ্নটা কিন্তু চাপ দেবো না, সেই আগের মতোই আলফা প্লাস ক্যালকে চাপ দেবো। চাপ দিলে আমাদের সমান চিহ্ন এসে গেছে, তারপরে 1, তো সেহেতু 1, তারপর হচ্ছে শিফট, তারপর আবার ক্যালক। দেওয়ার পরে আবার আমরা দিব শিফট, ক্যালক। তো দেখো এখানে এর মান হয়ে গেছে 45 ডিগ্রি। তো এখন আমাদের বলা হয়েছে যে কস এর সমান মান কত। তো সেক্ষেত্রে আমরা লিখব কস, তোমরা আর কেটে বাইরে চলে যাবে না কিন্তু, কস, তারপরে এ আনার জন্য আমরা আলফা, তারপর হচ্ছে মাইনাস। তো দেখো এসে গেছে। তারপর আমরা যে সমান চিহ্নে চাপ দেবো, এখন সমান চিহ্নে চাপ দিলে দেখো আমাদের মানটা আসছে কত, 0.70, অর্থাৎ অনেকগুলো দশমিকের পরে অনেকগুলো সংখ্যা এসেছে। যখনই দশমিকের পরে তোমাদের অনেকগুলো সংখ্যা আসবে তখনই তোমাদের সেটা মানটাকে আবার বর্গ করতে হবে। এর জন্য যে এখানে যে দেখো এই যে বর্গ অর্থাৎ এক্স স্কোয়ার, তো এই বাটনে চাপ দিবে। চাপ দেওয়ার পরে একটা সমান চিহ্নে চাপ দিবে। তো দেখো এই যেরকম 0.5 অর্থাৎ দশমিক যখন আসবে এরকম একটা সংখ্যা বা দুটা সংখ্যা আসবে, আসার পরে আমরা এটাকে ভগ্নাংশে আনবো। আনার জন্য দেখো এই যে আমরা এই যে এ বি সি, এ বি বাই হচ্ছে সি, তো এই বাটনে চাপ দেবো, এই যে এ বি বাই সি। তো এই বাটনে চাপ দিলাম, দেখো আমাদের আসছে কত 1/2। এটা কিন্তু আসলে ক্যালকুলেটার এরকম, অর্থাৎ 1/2, এটা আসলে যেরকম এরকম আসছে, ঠিক আছে। এখন এটাকে আমরা যখনই এরকম আসবে
আসলে সেই মানটাকে আমরা কি করতে হবে, যেহেতু আমরা আগে কি করেছিলাম, বর্গ করেছিলাম, যখনই বর্গ করেছিলাম তখনই এই মানটাকে আমাদের কি করতে হবে, রোড করতে হবে ওয়াইকে। তো এটা একটু তোমরা খাতায় বা মনে মনে করে নিবে। তো রোড করলাম, রোড করলে দেখো 1কে রোড করলে আমাদের কি হবে 1, আর 2কে যদি রোড করি তাহলে রোড 2, অর্থাৎ এটার আনসার হবে আমাদের 1/√2। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে ক নাম্বার। তো এভাবে আমরা আসলে ত্রিকোণমিতি যে এমসিকিউগুলো আছে সেগুলো শর্টকাট ওয়েতে করতে পারি। তো এভাবে তোমরা ত্রিকোণমিতি যে এমসিকিউগুলো আছে সেগুলো শর্টকাট ওয়েতে ক্যালকুলেটরের সাহায্যে তোমরা সমাধান করতে পারো। তো তোমরা পরবর্তী আমার ভিডিওগুলো যদি এ ধরনের যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, এবং কোন বোর্ডের বা কোন এমসিকিউগুলো তোমরা চাও সে সম্পর্কে কমেন্ট বক্সে জানাবে। এছাড়া মান নির্ণয়ের অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেগুলোও তোমরা চাইলে এই সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবে। তো ধন্যবাদ সকলকে, আজকের ভিডিওতে এই পর্যন্তই।